মালকিন, আপনি আজকে আবার চলে আসলেন যে? আপনি রেস্ট কেন নিচ্ছেন না? আপনার তো শরীর খারাপ। আসলে আমি ওষুধ খেয়েছি তো, আর আমার শরীরটা এখন অনেক ঠিক লাগছে, তাই ভাবলাম চলে আসি। বুঝে গেছি মালকিন, আপনার নিশ্চয়ই আমার উপর ভরসা হয়নি, ওই জন্যই আপনি দেখার জন্য আবার চলে এসেছেন। আরে না না, আমার তোমার উপরে পুরো ভরসা আছে। আমি তো ভাবলাম ঘরে বসে থেকে কি করব, তোমার এখানেই চলে আসি। ওসব কথা ছাড়ো, তোমার বোনের বিয়ে কেমন গেল? আর কিছু মনে করো না, আমি আসতে পারিনি। আসলে আমার শরীরটা খারাপ ছিল তো, সেই কারণেই তখন জিজ্ঞেস করতে পারিনি। মালকিন, আমার বোনের বিয়েটা খুব ভালোভাবে সুসম্পন্ন হয়েছে। আপনার কাছে যে আমি 2 লাখ টাকা মতন জমিয়েছিলাম না, ওটা আমার খুব কাজে লেগেছে। শুধু আপনি আসলে আমার খুব ভালো লাগতো। তবে আমি জানি আপনার আশীর্বাদ আমাদের উপর সবসময় আছে। হ্যাঁ একদম। আর তুমি একটা কাজ করো, কিছুক্ষণ পরে আমার কেবিনে এসো। আচ্ছা ঠিক আছে মালকিন, আমি আসছি। হ্যাঁ মালকিন, বলুন। তা তোমার এই মান্থের স্যালারিটাকে তুমি নেবে, নাকি আবার আগের মতো জমাবে? না না মালকিন, ওটা তো বোনের বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম। এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, এখন থেকে আমি প্রত্যেক মাসে যেরকম ভাবে টাকা নিতাম সেরকম ভাবেই নেব। এই নাও তোমার এই মাসের মাইনে। মালকিন, এখানে তো আমার মাইনের থেকে অনেক বেশি টাকা আছে, ডবল টাকা আছে এখানে। আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আপনি আমাকে বেশি টাকা দিয়েছেন। না, আমি কোনো ভুল করিনি। তুমি একজন লেবার হয়েও যেভাবে তোমার মানসিকতা দেখিয়েছো, আর তোমার কাজের প্রতি যা ডেডিকেশন, তাতেই তোমার মতো কর্মচারী আমাদের ফ্যাক্টরির জন্য একটা অমূল্য সম্পদ। তাই আজ থেকে তুমি আর মজদুর নয়, তুমি আমাদের ফ্যাক্টরির সুপারভাইজার, আর তোমার স্যালারি ডাবল করা হলো। সত্যি মালকিন, আমি তো বিশ্বাসই করতে পারছি না। দেখো, তুমি আমার উপর ভরসা করে 1 বছর ধরে তোমার টাকা জমিয়ে রেখেছো, যাতে টাকাটা সেফ থাকে। আর তাছাড়া তুমি কত সততার সাথে কাজ করো, আর সাথে কত এক্সট্রা কাজও করো। তাই আমার মনে হয় এই পদটার জন্য তুমি একজন যোগ্য ব্যক্তি। অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে।